This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH ইম্প্যাক্টেড হয়েছে, এটাই আমরা অবজার্ভ করছি। ব্যবস্থা কি লক্ষ্য করলেন বা সেটা যদি থেকেও থাকে যথাযথ কি কাজ করতে? এটা সিস্টেমগুলো পুরো ডিফাঙ্ক ছিল, নাথিং, নো সিস্টেম হ্যাজ ওয়ার্ক, নো ডিটেকশন, নো অ্যালার্ম, নো ডিটেকশন। সঙ্গে যেটা আমাদের স্প্রিংকলার সিস্টেম, ফায়ার ফাইটিং সিস্টেম, ইট ওয়াজ টোটালি ডিফাঙ্কড। সোর্স অফ ফায়ার ফার্স্ট ফ্লোর, সোর্স অফ ফায়ার ইজ অন দ্য ফার্স্ট ফ্লোর। কমপ্লেন থানায় দেওয়া হয়েছে, প্রপার কেস হবে, ইলিগাল ভায়োলেশন আর এফআইআর হচ্ছে। ফায়ার ডিপার্টমেন্টে এনওসি 2022 में ওনারা করেছিলেন, তারপরে রিনিউ করার নেই। লাস্ট যেটা আমরা পাচ্ছি সেটা 22-তে পাচ্ছি, সেটা প্রথম দিকে, লেকিন তারপরে যে রিনিউয়াল হয়নি, আর সিস্টেমগুলো সব ডিফেক্ট ছিল, কোনো সিস্টেমটা কাজ করছিল। তাহলে কি আপনারা মামলা করবেন এবার? মামলা করে দেওয়া হয়েছে, তো মামলা অলরেডি দায়ের হয়ে গেছে, এফআইআর করা হয়েছে আপনাদের তরফে। অ্যারেস্টের কাজটা তো পুলিশ তদন্ত করবে, পুলিশ। हिंदी में बाइट चाहिए सर। ফের কলকাতায় অগ্নিকাণ্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর এবং ডিজি ফায়ার কলকাতায় রণবীর কুমার তিনি পৌঁছেছেন ঘটনাস্থলে। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনি এবং ঘটনাস্থল পরিদর্শন করছেন। অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল ছবি দেখছেন এই মুহূর্তে কলকাতায় যত গৃহের ছবি। ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর, মেছুয়া বাজারের হোটেলে ভয়াবহ আগুন, 14 জনের মৃত্যু ঘটে। আমাদের সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, ডিজি ফায়ার রণবীর কুমার তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন, তিনি বক্তব্য রাখছিলেন, এখনকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছ? একদমই, দেখো ডিজি যে ফায়ার রণবীর কুমার তিনি আজ ঘটনাস্থলে আসেন এবং ঘটনাস্থলে এসে এই যে পরিস্থিতি যে দেখতে পাচ্ছ যে বাড়ির হোটেলের বিভিন্ন পরিস্থিতি খতিয়ে দেখেন, কিন্তু যেটা তিনি গুরুত্বপূর্ণভাবে বললেন যে এই হোটেলের ভেতরে ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার অ্যালার্ম বা অন্যান্য যে আনুষঙ্গিক যে ফায়ারের ইকুইপমেন্ট কিছুই ছিল না, অর্থাৎ সম্পূর্ণ বেআইনিভাবে এই হোটেলটি চলছিল। এমনকি 2022 সালের শেষবারের মতো এই হোটেলের ফায়ার এনওসি রিনিউ করা হয়েছিল, তারপরেও কোনো রিনিউ করা হয়নি, অর্থাৎ গত 3 বছর ধরে কোনো এনওসি ছাড়াই এই হোটেল চলছিল। আরও একটি বিষয় যে সোর্স অফ ফায়ারটা কোথা থেকে যেটা প্রশ্ন করা হয়, তিনি বলেন যে ফার্স্ট ফ্লোরে কোনো রেনোভেশনের কাজ চলছিল, সেইখান থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেটাই অন্যান্য ফ্লোরে ছড়িয়ে পড়ে, তাতেই এত বড় বিপর্যয় ঘটে গিয়েছে বলে দমকল ডিপার্টমেন্টের যে ডিজি রণবীর কুমার তিনি স্পষ্ট করে দিলেন। এবং এটা একদম নির্দিষ্ট হয়ে গেল যে সম্পূর্ণ এনওসি ছাড়া ফায়ারের এক্সটিংগুইশার এবং অন্যান্য আনুষঙ্গিক যে জিনিসপত্র আছে সেগুলো ছাড়াই কিন্তু এই বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা এই মেছুয়া বাজারের হোটেলে। সায়ন্ত, 3 বছর আগেই তো এনওসির মেয়াদ শেষ হয়ে গেছিল, 2022-এর পর এনওসি নেওয়া হলো না কেন? এই প্রশ্নও তো সামনে আসছে। একদমই 3 বছর ধরে নেই। এখন আমি একবার ওনাকে একবার জিনিস জেনে নেওয়ার চেষ্টা করবো যে উনি এটা নিয়ে কী বলেন। আমি তাও একবার আমি যদি ওনাকে পাওয়া যায় আমি একবার ওনাকে জিজ্ঞেস করার চেষ্টা করবো। আমি দমকল ডি সাহেবকে আমি একবার প্রশ্ন স্যার একটা বিষয় 2022 সাল থেকে 2022 সালের একটা বিষয় জাস্ট নেব, এখানে তো দুটো সিঁড়ি ছিল, একটা সিঁড়ি সম্পূর্ণ বন্ধ অবস্থায় ছিল, বেআইনি না বন্ধ নয়, দুটাই সিঁড়ি ছিল, দুটাই সিঁড়ি লেকিন হিট আপ হয়ে গেছিল। কেন, যেভাবে এল শেপড মে আগুন লেগেছিল, যে এল শেপড আগুন দুটাই সিঁড়িকে ইম্প্যাক্ট করেছিল, এ তো হিট আপ হয়ে গেছিল। नेचुरली जो फर्स्ट फ्लोर থেকে তো লোক উপর যাচ্ছে না, লেকিন সেকেন্ড ফ্লোরের লোক যে থার্ড ফ্লোর দিয়ে বেরোবে সেটা ইম্প্যাক্ট হলে
ক্যাজুয়ালিটি হলো। একটা আপনাদের দমকলের লোক আজ সকালে দেখলাম গেল, একটা পিছন থেকে শাটার বন্ধ করা অবস্থা ছিল একটা সিঁড়ি, এটা কি আপনারা রাখছেন কোনো বিষয়টা? আমার মনে হয় না কি শাটার বন্ধ করা ছিল, হয়তো কিছু সামান রেখে দিতে পারেন, বাট বেসিক্যালি ডেথ ইজ নট বিকজ অফ ফায়ার, ফায়ার জন্য হয়নি, এটা বেসিক্যালি সবাই স্মোক দিয়ে চোকড হয়ে গেছেন। আর স্মোক হাই ইন্টেন্স স্মোক রিলিজ হওয়ার কারণ এটা আছে কি যে প্লাইউড যে মেটেরিয়াল নিয়ে এনারা রিনোভেশন করছিলেন, ওই রিনোভেশনটা বেসিক্যালি বার্ন হলে স্মোক জেনারেশন ওয়াজ ভেরি হাই। আমরা দেখলাম এদের ফায়ার ফাইটিং সিস্টেম দেখলাম ছবিতে দেখতে পাচ্ছি আছে, রিজার্ভারে জল বা এগুলো কাজ করছিল, ফায়ার সিস্টেম কাজ করতো, তো ক্যাজুয়ালিটি এরকম হতো না। স্যার 2022 সালে আপনি বললেন শেষবার রিনিউ করেছে, 3 বছর ধরে উইদার প্রভিশন করলো কি করে, মানে 3 বছর ধরে? রিনিউয়াল করায়নি, ওটা পরে তদন্তে বোঝা যাবে কি আছে না আছে, বাট সিস্টেম ওয়াজ নট ওয়ার্কিং, এটা আমাদের অফিসাররা চেক করে নিয়েছেন, জেনে নিয়েছেন। স্যার এটা কোথায় ল্যাক্স অফ নজরদারি? Smoke impact. I said that the first floor, the smoke has traveled to the second and third. স্যার কাজ করছিল না বললেন, তাহলে তো নজরদারি নিয়ে তো প্রশ্ন ওঠে, কারা দেখবে সেটা, মানে প্রত্যেক বছর 22-এর পরে এটা কাদের দেখার কথা ছিল? নজরদারি তো নজরদারি করা হয়, সবাইকে অ্যাডভাইস করা হয়, নজরদারি করা হয়, ইন্সপেকশন করা হয়, বলা হয়, কেউ মানে না, কেন মানলেন না এটা জানতে হবে আমাদের। আপনারা তো কমপ্লেন করলেন, আপনারা কমপ্লেন নিশ্চয়ই করেছেন, মানে মালিকের এগেনস্টে কোনো কমপ্লেন কি আপনারা কিছু করলেন? মানে কমপ্লেন আমাদের যে ভায়োলেশন হচ্ছে অ্যাক্টের, ওই ভায়োলেশন উপরে কমপ্লেন আছে। তুমি শান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। মেছুয়া বাজারের যে হোটেলে এই ভয়াবহ আগুন লাগে, 14 জনের মৃত্যু ঘটে, সেই হোটেলে প্রথম টিভি চ্যানেল TV9 বাংলা পৌঁছে গেছে। আমাদের সহকর্মী শর্মিষ্ঠা রয়েছেন একেবারে ঘটনাস্থলে। শর্মিষ্ঠা, অনেকগুলো প্রশ্ন কিন্তু পরপর সামনে চলে আসছে, স্থানীয়রা কি বলছেন, তুমি কি তথ্য জানতে পারছো? দেখো, যেটা বললেন যে দমকলের আধিকারিক এসে, পুলিশের আধিকারিক এসে তিনি যেটা বললেন সেটা কিন্তু স্থানীয়দের মুখে বক্তব্য শোনা যাচ্ছে। এখানে যে হোটেল রয়েছে, সেই হোটেলে যে কিচেন ছিল, সেই কিচেন থেকে প্রথমে আগুন লাগে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। আর তিনি যে কথাটা বলছেন যে লাল পাইপটার দেখাবো, সেই লাল পাইপটা থাকলে কি, যেটা যে কোনো অভিজাত হোটেলে থাকলে বোঝা যায়, এবং যে কোনো অভিজাত হোটেলে থাকে, তাহলে কি হয়, হোটেলের যে কোনো প্রান্তে একটুও যদি আগুন লাগে, একটুও যদি আগুনের হলকা থাকে, তাহলে কি হবে, সবার প্রথমে অ্যালার্ম বাজবে, তারপর বিশেষ ব্যবস্থা রয়েছে, সেই বিশেষ ব্যবস্থাতে জল আপনিই পড়বে। কালকে ভয়ানকভাবে আগুন লাগলো, হ্যাঁ, প্রথমে ফার্স্ট ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর থেকে 4 তলায় আগুন ছড়িয়ে গেল, কিন্তু কোনো রকম ভাবে কোনো অ্যালার্ম বাজলো না, নিজে থেকে কোনো জল পড়লো না। তার মানে কি, সেই কথা এলাকার মানুষও বলছেন, সেই কথা দমকল আধিকারিকরাও বলছেন যে এই লাল রঙের যে পাইপ দেখা যাচ্ছে, যেটা থেকে জল পড়ার কথা যে কোনো রকম অগ্নিকাণ্ডের ঘটনায়, সেই পাইপ শুধুমাত্র দেখানোর জন্য। গত কয়েক বছর আগে যখন অগ্নিকাণ্ডের ঘটনা বারবার ঘটছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু জায়গায় বার্তা দিয়েছিলেন, তখন এই হোটেল সেই দেখানোর জন্য ফায়ার এক্সটিংগুইশিং এর কাজ করেছিল, ফায়ার এক্সটিংগুইশারের ব্যবস্থা করেছিল, কিন্তু সেটা আদতে যে কোনো কাজের নয়। ওই যে বলা হয় না, হাতির 2 রকম দাঁত হয়, একটা দেখানোর দাঁত, একটা খাওয়ার দাঁত। এখানে শুধুমাত্র দেখানোর দাঁত হিসেবে এই লাল পাইপটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অগ্নি নির্বাপন ব্যবস্থা একদম জিরো। সেই কথাই কিন্তু শিলমোহর পড়লো। তার পাশাপাশি আরো একটা বিষয় আমাদেরকে বলতে হবে, সেটা হচ্ছে এই বিল্ডিং এ আমরা দেখতে পাচ্ছি এই হোটেলে 113টার মতন রুম আছে, 113টা রুম, এবং যথেষ্ট সবসময় এখানে লোকজন আসা যাওয়া থাকে। তার মানে বুঝতে পারছো, লোকের একটা প্রেশার থাকে। তাহলে এই গোটা হোটেলটা এল শেপের হোটেল, সেই হোটেলে মাত্র 2টো সিঁড়ি, এবং সেই 2টো সিঁড়ি দিয়ে কি করে নামবে এতগুলো মানুষ যে কোনো রকম অগ্নিকাণ্ডের ঘটনায়? একটা তো এমার্জেন্সি গেট থাকার কথা। বলা হচ্ছে যে গত 5-6 মাস ধরে সেই এমার্জেন্সি গেট বা সেই সিঁড়ির দিকে বা হোটেলের ঠিক পিছনের দিকে যদি দেখা যায়, সেখানে দীর্ঘদিনে কনস্ট্রাকশনের কাজ চলছিল। প্রশ্ন এখানে যে যদি একটা সিঁড়ি বন্ধ থাকে, যদি এমার্জেন্সি গেট বন্ধ থাকে, তাহলে বিকল্প কোনো ব্যবস্থা কেন করা হলো না কেন, এই প্রশ্ন উঠছে। কারণ 1 মাস 2 মাসের কাজ নয়, 5-6 মাস হয়ে গেছে, অর্থাৎ 2-3 বছর ধরে যদি এই লাল পাইপ শুধুমাত্র দেখানোর জন্য হয়, তাহলে একটা গেট বন্ধ করে বেশ কয়েক বছর ধরে কাজ চলতে পারে। সেই কাজটাই হচ্ছিল, যে কারণে সাফার কাদের করতে হলো
সেই কারণে সাফার করতে হলো এই হোটেলে যারা ছিলেন তাদেরকে। কারণ সহজে এতগুলো মানে অগ্নিকাণ্ডের ঘটনা আমরা শহরে দেখেছি, তারপর দমকল পৌঁছতে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়তে হয় এইসব এলাকায়, সেটাও আমরা জানি। কিন্তু এতগুলো মানুষের মৃত্যুর পেছনে কোন কারণটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ? কারণটা হচ্ছে এই হোটেলের অব্যবস্থা। এটাই অন্তত পরিষ্কার রনিপা, অন্তত দমকলের আধিকারিক এবং পুলিশ আধিকারিকরা সেই তত্ত্বেই শিলমোহর দিলেন। একেবারে শর্মিষ্ঠা, তুমি যে ছবিগুলো দেখাচ্ছিলে হোটেলের অব্যবস্থার ছবি, গাফিলতির ছবি কিন্তু বারবার সামনে চলে আসছে। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।